আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় আমরা নিয়েছি জাহান্নামের বিষয়। কিছু আলোচনা করব, কিছু কথা শোনাবো, আমরাও শিক্ষা গ্রহণ করব, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আপনাকে, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। শুরুতে আমরা এহসান ভাইয়ের কাছে যাব। আজকের বিষয় জাহান্নামের ভয়াবহতা। জি এহসান ভাই, আজকে যে বিষয়ে জাহান্নামের ভয়াবহতা রেখেছেন, তো দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন আমিন। আমরা সকলেই জানি যে জাহান্নাম, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন। তো কাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, কাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো কোরআনে পাকের আয়াত থেকে অসংখ্য হাদিসে মুবারকার মধ্যেও জাহান্নামের ভয়াবহতার কথা কোরআনে পাকের মধ্যেও রয়েছে। জি। তো এমন কোনো মুসলমান নেই যারা জানে না যে জাহান্নামের ভয়াবহতা কি রয়েছে, আর জাহান্নামে কারা যাবে এটাও আমাদের মধ্যে অনেকে জানা আছে। তো জানার পরেও এমন কিছু গুনাহ আছে, তো হতে পারে অনেক গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিতে পারে। এমন কোনো কাজ, যেই কাজটা হতে পারে আমার এই কাজটা আল্লাহ তাআলা আমার এই কাজের প্রতি নারাজ, তো হতে পারে ওই কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠাতে পারে। তো এর জন্য সর্বদা আমাদেরকে জাহান্নামের যে ভয়াবহতা রয়েছে, আযাব রয়েছে, এর থেকে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সর্বদা দোয়া করা উচিত। এবং জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের যে শাস্তি রয়েছে, যদি আমরা এগুলি জানতে পারি, বেশি করে এগুলি আমরা যদি স্টাডি করি, হাদিসে পাক আমরা বেশি করে আলোচনা করি জাহান্নামের ভয়াবহতা, তো আমাদের মধ্যেও জাহান্নামের প্রতি ভয় এবং নেকির প্রতি, আমাদের ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। তো একবার সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইয়েদনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রসিদ্ধ তাবেঈ ছিলেন। তো একে একবার বলতে লাগলো যে, হে কাবুল, তুমি আমাকে এমন কিছু ভয়ের কথা শোনাও। তো সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদেশ রক্ষা করতে গিয়ে বললেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি যদি কিয়ামতের দিন 70 জন নবীর আমলও নিয়ে আসেন, তো হাসরের ময়দানে যে অবস্থা হবে তা দেখে আপনার দৃষ্টিতে সামান্যই বলে মনে হবে এই সময়ের অবস্থা। তো এই কথা শুনে আমিরুল মুমিনিন কিছুক্ষণ তিনি মাথাকে নিচু রাখলেন, চুপ রইলেন। তো তার যখন হুঁশ ফিরে পেলেন, হুঁশ আসার পর বলল, হে কাব, তুমি আরো কিছু আমাকে বলো। তো তিনি বললেন যে, হে আমিরুল মুমিনিন, একটি ষাঁড়ের অর্থাৎ নাকের একটি ছিদ্র পরিমাণ অংশ যদি জাহান্নাম থেকে পূর্ব দিকে খুলে দেওয়া হয়, তাহলে তার তাপের কারণে পশ্চিম প্রান্তে অবস্থানকারী লোকেদের মগজ বিগলিত হয়ে টকবক করে ফুটতে থাকবে। এই কথা শুনে আমিরুল মুমিনিন তিনি কিছুক্ষণ চুপ রইলেন, এবং যখন তার হুঁশ ফিরে আসলো এবং তিনি বলতে লাগলেন যে আরও কিছু শোনান, তিনি বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, কিয়ামতের দিন জাহান্নাম এমনভাবে গর্জন করবে, যদি কোনো নৈকট্যশীল ফেরেশতা অথবা নবী রাসূল এমন হবে না যারা নিজ হাঁটুর উপর ভর করে বসে থাকবে না, ওরকম একটি মুহূর্ত হবে। এবং এটাও বলা হয়েছে কিতাবের মধ্যে যে জাহান্নামের যেই তাপমাত্রা, জাহান্নামের যেই আপনার যদি সুই দিয়ে ছিদ্র করা দেওয়া হয়, যে সামান্য সুই পরিমাণ ফুটা করে দেওয়া হয়, তো ওই তাপ যদি দুনিয়ার বাসীদের মধ্যে প্রবাহিত হয়, তো ওই তাপের কারণে সমস্ত দুনিয়ার মানুষ মারা যাবে। এমন রয়েছে জাহান্নামের তাপের বিষয়। এবং তিনি এরপর বলতে লাগলেন, তখন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, অতঃপর ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে সারি বানিয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে, হে জিব্রাইল, জাহান্নামকে নিয়ে আসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামকে এমনভাবে নিয়ে আসবে যে সেটির 70,000 লাগামকে ধরে টানা হচ্ছে, এমনভাবে মনে হবে। এরপরে জাহান্নাম যখন সৃষ্টিকুল থেকে 100 বছরের দূরত্ব আসবে, তখন এমন বিকট আওয়াজে গর্জে উঠবে যে সমগ্র সৃষ্টি জগতের হৃদয়
প্রকম্পিত হতে থাকবে। আল্লাহ। এরপর দ্বিতীয়বার যখন এটা গর্জে উঠবে তখন সকল নৈকট্যশীল ফেরেশতা ও নবী রাসূল হাঁটুতে ভর করে বসে পড়বে। অতঃপর যখন তৃতীয়বার এটা গর্জে উঠবে তখন মানবকুলের কলিজা পর্যন্ত তা পৌঁছাবে, প্রত্যেকের মন আতঙ্কিত হয়ে যাবে। এরপর সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আরজ করবে, হে আল্লাহ, আমি তো তোমার খলিল বন্ধু হওয়ার সুবাদে কেবল নিজের জন্য ফরিয়াদ করছি। এরপর সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলবে যে, হে আল্লাহ, আমি আমার মোনাজাতে কেবল নিজের জন্যই ফরিয়াদ করছি। ঈসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ, তুমি আমাকে যেই মর্যাদা দিয়েছো, আমার এই মর্যাদার কারণে আমি আমার নিজের জন্য সুপারিশ করছি। এমনিভাবে প্রত্যেক আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম যত নেক বান্দা আছে কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় সবাই নিজের জন্য সুপারিশ করবে, কেউ কারো সুপারিশের জন্য যাবে না। ওই সময় এমন মুহূর্ত হবে যে পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। চিনবে না বলতে কেউ কারো নেক আমল দিতে যাবে না। তো দেখেন, আজকে আমরা দুনিয়াতে আসি অল্প কিছু দিনের জন্য, হয়তো দুনিয়ার সামান্য দিনের আমরা মেহমান হিসেবে দুনিয়াতে আসছি, মুসাফির বলা হয়। তো অল্প কিছু দিনের জন্য আসছি, আমরা এমন ভাবে আলিশান ভাবে জীবনযাপন করি, আমাদের উদ্দেশ্য এমন হয়ে গেছে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না, বরং জান্নাতের সার্টিফিকেট আমরা পেয়ে গেছি। আমাদের আমল, আমাদের কাজকর্ম দেখলে এমন মনে হয় যে জাহান্নামের ভয় কি হয়েছে এটা পরে দেখা যাবে। পরে কি দেখা যাবে ভাই? অনেকেই দেখবেন আজকে এরকম বলে হয় ভাই, যখন তাকে নেক আমলের কথা বলা হয়, জাহান্নামের ভয়াবহতার কথা বলা হয়, তো অনেক মানুষ সেখানেই স্টপ করে দেয় যে ভাই আর বলবেন না, ভয় লাগে, আর বলবেন না। তো ভয় লাগে আর বলবেন না, তো সেই কাজটাও মানুষ করে না। ভয় লাগলে তো অবশ্যই আমি নেকির কাজ করব, গুনাহ থেকে বাঁচবো। যে বিষয়টা তুলে ধরলেন আপনি, যে জাহান্নামের যে এক ভয়ঙ্কর আকৃতি, অর্থাৎ তার যে একটা ভয়ঙ্কর গুণ, জি, যদি পৃথিবীতে সুই দিয়ে ছিদ্র করে, সেই ছিদ্র থেকে যদি একটু হাওয়া বাতাস পৃথিবীতে আসে তবে পৃথিবীবাসী ধ্বংস হয়ে যাবে। একটি হাদিসে পাকের মধ্যে আসছে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম করলেন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। 1000 বছর পর্যন্ত সেটাকে জ্বালানো হলো, কালারটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার হুকুম করলেন আবার জ্বালাও, প্রজ্বলিত করো। এভাবে করে জাহান্নামের আগুন এর কালার কালো হয়ে গেল। তো হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে কি, দুনিয়ার আগুন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। দুনিয়ার আগুন যেটার কোনো তুলনা হয় না, আমরা যেটা স্বচক্ষে দেখি দুনিয়াতে, যার কোনো তুলনাই হয় না, যদি কখনো কোনোভাবে কোনো বিল্ডিংয়ে, কোনো বাড়িতে, কোনো এলাকাতে, কোনো বস্তিতে আগুন ধরে যায়, সেই আগুন নিবানোর জন্য কত চেষ্টা চলে, শত শত মানুষ একত্রিত হয়ে তারপরও শত চেষ্টা করেও সেই আগুন নিবাতে বা সেখানে আগুনে থেকে প্রবেশ করে না, দূর থেকে নিবানোর চেষ্টা করে। তাও অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। দুনিয়ার আগুন এত কষ্টদায়ক, সেটা সেই দুনিয়ার আগুন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার ফরিয়াদ করে, মাওলা, আমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করিও না। কতটা পাওয়ারফুল সেই জাহান্নামের আগুন। অন্য এক হাদিসে পাকের মধ্যে হেসান ভাই আসছে, কোনো ব্যক্তিকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দান করুক, আমাদের হৃদয়টা যেন ভয়ে কেঁপে উঠে। জাহান্নামের মধ্যে যখন কোনো ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তাকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে, আযাব তো চলছে, সেখান থেকে বের করে যদি তাকে দুনিয়ার আগুনে রাখে, তো সে মনে করবে আমি মনে হয় খুব আরামদায়ক জায়গাতে আছি। এবার চিন্তা করি যে সেই আগুনের পরিস্থিতি কেমন হবে, সেই আগুনের ধরনটা কেমন হবে। জাহান্নামের আগুন থেকে যদি কাউকে দুনিয়ার আগুনে রাখা হয়, সে বলবে আমাকে অনেক শান্তি দেওয়া হচ্ছে, এখন আমি অনেক আরামে আছি। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুন। দেখেন, সেই দুনিয়ার আগুনের থেকে বাঁচার জন্য মানুষ কত চেষ্টা করে। তো দুনিয়ার আগুন, যদি দুনিয়ার আগুন থেকে বলা হয়েছে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। তো দেখেন, এখন দুনিয়ার আগুন থেকে যদি আমরা বাঁচার জন্য এত চেষ্টা করি, তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কতটুকু চেষ্টা করি। আজকে দেখেন, মানুষ গুনাহ করে করে, যেমন আমি নিজের কথাই বলি, মানুষ তো পরের বিষয়, আগে নিজেকে জাহান্নাম থেকে তো বাঁচাতে হবে। জি। তো এর জন্য নামাজ যারা কাজা করে যাচ্ছে দিনের পর দিন, মানুষের মিথ্যা বলছে, গীবত করছে, অন্য অন্য গুনাহের কাজ সংগঠিত হচ্ছে, তো প্রত্যেকটা কাজ, প্রতিটা গুনাহ দ্বারা হতে পারে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে আমাকে জাহান্নাম দিতে পারে।
তো এর জন্য প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচতে হবে। যেমন কিতাবের মধ্যে বলা হয়েছে, এক ব্যক্তিকে হাসরের ময়দানে উঠানো হবে এবং আদেশ দেওয়া হবে যে এই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাও। তো তিনিও অবাক হবে যে দুনিয়াতে তো হয়তোবা আমি নামাজ কালাম পড়েছি, ইবাদত করেছি, দান সদকা করেছি, তো এরপরও জাহান্নামের আদেশ কেন শোনানো হলো? তখন আল্লাহ তাআলার কাছে আরজ করবে, হে আল্লাহ তাআলা, তো আমাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ কেন দেওয়া হচ্ছে? তখন ইরশাদ করা হবে যে তুমি দুনিয়াতে নামাজ পড়তে, কিন্তু ওয়াক্ত শেষ হওয়ার পরে, তো এই কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আজকে দেখি আমরা তো ওয়াক্তের পরে তো সে নামাজ পড়েছে, নামাজ তো পড়েছে অ্যাটলিস্ট, এরপরে যদি তাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, তো যারা নামাজই পড়ে না, তো এদের অবস্থা কি হবে? আসলে যখন জাহান্নামের কথা আমরা শুনতে পাই তখন আমাদের শরীর শিহরিত হয়ে ওঠে, আমাদের শরীরের দেখা যায় যে লোমগুলো দাঁড়িয়ে যায় জাহান্নামের আলোচনা শ্রবণ করলে। কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে তোমরা নিজেরা বাঁচো, নিজের আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, সবাইকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। তো এই জাহান্নাম এমন একটি বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিন কাফির, মুশরিক, গুনাহগার, বদকার যারা রয়েছে তাদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করেছেন। এই জাহান্নামের বিভিন্ন স্তর, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এক একজন জাহান্নামীকে, অর্থাৎ যাদের ব্যাপারে ফয়সালা হবে কিয়ামতের দিন তার খারাপ আমলের কারণে, তো তাদেরকে এক একজনকে এক এক রকম জাহান্নামে পাঠানো হবে শাস্তি স্বরূপ। তো বলা হয়েছে যে জাহান্নাম এটি 7 জমিন যে রয়েছে, 7 জমিনের নিচে রয়েছে জাহান্নাম। আর এই জাহান্নাম বিভিন্ন স্তর, কুরআনে পাকে বর্ণিত হয়েছে যে জাহান্নামে 7টি স্তর রয়েছে, আর এর প্রত্যেকটি দরজার জন্য বন্টন করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন স্তর বানানো হয়েছে। আমরা জানি, আমরা অনেকে শুনি যে জাহান্নামের 7টি স্তর রয়েছে। এর নামগুলো আমরা শুনিনি, জাহান্নাম, লাযা, ফির হুতামা, সাঈর, সাকর, জাহিম, হাবিয়া, এই 7টি স্তর রয়েছে জাহান্নামের। তো এই জাহান্নামের যেই আকৃতি কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসে পাকি রয়েছে যে জাহান্নামকে যখন কিয়ামতের দিন আনা হবে নিজের জায়গায়, তখন এই জাহান্নামে প্রায় 70,000 লাগাম লাগানো থাকবে, আর প্রত্যেকটি লাগাম 70,000 ফেরেশতা ধরে থাকবে। এত ভয়াবহ আকৃতি হবে যে 70,000 ফেরেশতা একটি লাগাম ধরবে, আর এই জাহান্নামে 70,000টি লাগাম হবে। আসলে জাহান্নাম যদি আমরা একটু চিন্তা করি, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব, আর আমরা যদি দুনিয়ার কিছু আমাদের উপর যে মুসিবত কঠিন চলে আসে, পেরেশানি চলে আসে, আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য যারা বেআমল রয়েছে, গুনাহগার, তো তাদের জন্য কেমন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পূর্বে আপনি এবং এহসান ভাই আলোচনা করছিলেন যে দুনিয়ার আগুন নিয়ে। আমরা একটু চিন্তা করি, দুনিয়ার যে আগুন রয়েছে, আমরা একে যদি কিছু না বলি, যদি একটি এলাকার মধ্যে, একটি ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, আর আমরা যদি 1 ঘন্টা কেউ কিছু না করি, তাহলে দেখা যাবে ওই ঘর নয়, ওই এলাকার অস্তিত্ব পাওয়া যাবে না। এটা হলো দুনিয়ার আগুনের অবস্থা। তো এই দুনিয়ার আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, তখন এটি লাল বর্ণ ধারণ করেছে। এরপর আরও 1000 বছর এটা জ্বালানো হয়েছে, সাদা বর্ণ ধারণ করেছে। এরপর আরও 1000 বছর যখন একে জ্বালানো হয়েছে, তখন এটি কালো বর্ণ ধারণ করেছে। তখন চিন্তা করি যে যদি 1 ঘন্টা দুনিয়ার আগুন একটা ঘরে ছেড়ে দেওয়া হয়, ওই এলাকার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। যদি কোনো মানুষের গায়ে, শরীরে যদি আগুন লেগে যায়, 2 থেকে 3 মিনিট তার কোনো অস্তিত্ব, শুধু ছাই পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। তো ওই জাহান্নামের আগুনের যে তাপ, সেটা কেমন? এটা কাদের জন্য? যারা দুনিয়াতে নেক আমল করবে না, যারা দুনিয়ার মধ্যে সগম্বে গর্বিতভাবে যে চলাফেরা করবে না, যারা চলাফেরা করে তাদের জন্য হচ্ছে এই কঠিন শাস্তি। যারা বুজুর্গানে দিন ছিলেন, আউলিয়া কিরাম কান্নারত থাকতেন, যেমনটি সাহাবায়ে কিরামের দিকে যদি আমরা তাকাই,
তাহলে দেখা যায় যে সাহাবায়ে কিরাম তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন, তারপরে তারা আখিরাতের ব্যাপারে অনেক কানাকাটি করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের আলোচনা হতো তিনি কান্না করতেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যখন অন্য কিছু হাসরের আলোচনা, মিজানের আলোচনা আসে আপনি এত কান্না করেন না, কিন্তু যখন কবরের আলোচনা আসে আপনি এত কান্না করেন, এর কারণ কি? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি, যে এতে আটকে যাবে সে সবগুলোতে আটকে যাবে, আর যে এতে পার হয়ে যাবে সে পরবর্তীগুলো তার সহজ হবে। এখন চিন্তা করার বিষয় যে একটা হচ্ছে কবরের শাস্তি, কবরের শাস্তি আর কতটুকু? একসময় কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পরে বিচার হবে, বিচারের আগ পর্যন্ত হচ্ছে এই কবরের মধ্যে থাকবে। আর তারা জান্নাতি ব্যক্তি, তারা জান্নাতি ব্যক্তি হওয়া সত্ত্বেও এই কবরের ভয়, আখিরাতের ভয়ে এত কান্নাকাটি করতেন, তাদের চোখ দিয়ে এত অশ্রু বের হতো যে তাদের অশ্রুর কারণে তাদের এই অশ্রু বের হয়ে পড়তে পড়তে তাদের দাড়ি পর্যন্ত ভিজে যেত। আর আজকে দেখা যায় যে আমরা জাহান্নামের আলোচনা শ্রবণ করি, জান্নাতের আলোচনা তো শুনলে মনটা খুশি হয়, কিন্তু জাহান্নামের আলোচনা করলে যদিও বা ব্যথিত হয়, কিন্তু ওই রকম আমরা যে এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে ওইরকম প্রচেষ্টা আমাদের থাকে না, অনুভূতি আমাদের মাঝে কাজ করে না। রাইট। অথচ দেখা যায় যে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে জাহান্নামের শাস্তি এক একজনের এক এক রকম হবে। কারো দেখা যাবে জাহান্নামের আগুন তার টাকনু পর্যন্ত আসবে, কারো হাঁটু পর্যন্ত আসবে, কারো কোমর পর্যন্ত আসবে। আর জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে যে ওই ব্যক্তিকে যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তাকে তার পায়ে তাকে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। আর আগুনের তাপ কেমন হবে? আগুনের তাপ এমন হবে যখন সে জুতা পরিধান করবে তার মাথার যে মগজ রয়েছে, এই ভাত যেমন টকবক করে উতরায় ঠিক তেমন ভাবে তার মগজ উতরাবে, অর্থাৎ টকবক করবে। এখন চিন্তা করি, আসলে আমরা শুনে যাই জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের শাস্তির কথা শুনে যাই, কিন্তু এটা নিয়ে কখনো আমরা চিন্তা ভাবনা করি না। আমরা আসলে এই বিষয়টা সোহেল ভাই মনে হয় কি যে অবহেলিত একটি বিষয় হিসাবে আমরা এটাকে গ্রহণ করেছি। আজ ওলামা ইকরামের মুখে যখন শুনি জাহান্নামের আযাবের কথা, যখন মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছে শুনি জাহান্নামের আযাবের কথা, যখন আপনার মসজিদের ইমাম সাহেব থেকে শুনি বা আমরা জুমার খুতবাতে জাহান্নামের আলোচনার কথা শুনি, তখন মনে হয় বাস এটা আমাদের জন্য না, এটা বাস কারো জন্য হবে, এটা আমার জন্য না বা আমাদের জন্য, এরকম একটা মনে হয় মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। এটা দর্শক শ্রোতা, এর কারণ কি? যদি আমার আর আপনার মধ্যে জাহান্নামের ভয় থাকতো তবে কি আজ সমাজের পরিস্থিতি এমন হতে পারত? আজ যদি মানুষের মধ্যে জাহান্নামের ভয় থাকতো তবে নাফরমানি কি এত ছড়িয়ে পড়তো? জাহান্নামের ভয় যদি সত্যিকারের মানুষের মধ্যে থাকতো তবে অত্যাচার আর জুলুম কি এভাবে ছড়িয়ে পড়তো দেশের মধ্যে? আর জাহান্নামের ভয় যে জিনিসটা, এই ভয়টা আমাদের থেকে দূর হয়ে গিয়েছে, শুধু নাম অন্তর আমাদের কাছে আছে জাহান্নাম আর জাহান্নামের ভয়। আসলে এটা দিয়ে পার পাওয়া যাবে না। জাহান্নামের ভয় তো ওই ব্যক্তির মতো করতে হবে না। এক ব্যক্তি সে গুনাহগার, গুনাহ করতে করতে তার এমন অভ্যাস হয়ে গিয়েছে মরণের কথা তার স্মরণই আসে না। তো সে এক ব্যক্তির কাছে গেল, হেসান ভাই, গিয়ে বলল কি আমি বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। সে বলল যদি বাঁচতে চাও তবে বারবার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। তো সে বলল ঠিক আছে, আমি এখন থেকে মৃত্যুর কথা স্মরণ করব। বাড়িতে চলে গেল, আমি মারা যাব, আমি মারা যাব, আমি মারা যাব, আমি মারা যাব, বাস 100 বার জিকির করতে করতে সপ্তাহ পার করে দিল, কিন্তু কোনো পরিবর্তন তার মধ্যে নেই। এটা ছিল তার মধ্যে একটা কি শুধুমাত্র নাম অন্তর, আমি মারা যাব, আমি মারা যাব, কোনো একটি জিকির বা মুখে একটা চর্চা ছিল তার মধ্যে। কিন্তু প্রকৃতপক্ষে যে সে মারা যাওয়ার পরে কি হবে, মারা যাওয়াটাই শেষ নয়। এখানে যে একজন ব্যক্তির কাছে যখন আজরাইল আসে তার যে অবস্থা, তার যে পরিস্থিতি, এটা নিয়ে সে ভাবেনি। সে ভাবছে, বলতে মুখের জিকির ছিল আমি মারা যাব, মারা যাব। 1 সপ্তাহ পরে ফিরে আসলো, এসে বললো ভাই আপনি আমাকে এক ওজিফা দিয়েছেন, আমি মারা যাব, কিন্তু আমার তো কোনো পরিবর্তন আসলো না। তো ওই ব্যক্তি বলেন ঠিক আছে, তোমার যে ক্ষমতা আছে অল্প মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য আমাকে তোমার ক্ষমতায়, তোমার চেয়ারে, তোমার কুর্সিতে, তোমার সোফাতে বসিয়ে দাও।
আমি তোমার ক্ষমতার জায়গাতে এক মুহূর্তের জন্য বসতে চাই। বলো ঠিক আছে বসেন। তারপরও যদি আমার মধ্যে খৌফে খোদা চলে আসে, জাহান্নামের ভয় যেন আমার মধ্যে চলে আসে। ওই ব্যক্তিকে বসানো হলো। যখন সে রাজ দরবারে বসলো, বসে বলল, এখন তোমাদের রাজাকে প্রজারা বলল আপনি, যেহেতু সিংহাসনে আপনি বসছেন, আমাদের রাজা তো আপনি। এখন বললো আমি রাজা হয়ে হুকুম করছি এই ব্যক্তিকে এখন ফাঁসি দাও। যখন তাকে ফাঁসির রায় শোনানো হলো, সে এখন তার মধ্যে ওই জিনিসটা কাজ করতে লাগলো, হ্যাঁ রাজা বাদশাহ যখন আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, এখন তো আর বাঁচার উপায় নাই। এখন বলতেছে আমার এটা নসিহত, আমার এটা দরকার, আমার এটা প্রয়োজন, আমার এটা ইচ্ছা, 2 রাকাত নামাজ পড়তে দাও, বাস 2 রাকাত নামাজ পড়ি সাচ্চা অন্তরে আমি তওবা করি, যাতে করে আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করে দেয়। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন যে এটাই তো সত্যকারের তওবা, আর এটাই তো সত্যিকারের মৃত্যুর কথা স্মরণ করা। তো শুধু জিকির শোনার নামান্তরে ভয়, জাহান্নামের ভয়টা শোনা আর জাহান্নাম আছে এভাবে তাস্কিরা করার মধ্যেই তো নয়, এটাকে আসলেই যে আমাকে আযাবে গ্রেপ্তার হতে হবে বা জাহান্নামের আযাব আমাকে ভোগ করতে হবে, সেখানে আযাব ভোগ করার মতো সেই শক্তি, সেই ক্ষমতা আমার মধ্যে নেই। এই পুরা বিষয়টা যেন আমরা মন মানসিকতার মধ্যে বসিয়ে নিই, তবেই পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা করা যায়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার এক সুপরিচিত ঘটনা, সোহেল ভাই, এহসান ভাই, যে তিনি তার বাবার সাথে মসজিদে গেলেন। তার বাবা নিতে চাচ্ছিলেন না, ছোট্ট মানুষ, তারপরও সে গেলেন যেভাবে হোক। তো মসজিদে যখন নামাজের জামাত চলতেছিল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা বাইরে দাঁড়িয়েছিলেন। তো বাইরে দাঁড় করানো হয়েছে তাকে, না হয়তো নিজে নিজে বের হয়ে গেছে, ওইটা ওই সময়কার ইতিহাস। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাহিরে যারা জোতা রেখে মসজিদের ভিতরে নামাজ পড়তে গেলেন, তো তাদের জোতাকে 2 ভাগ করলেন, 2টা আলাদা আলাদা 2 ভাগ করে নিলেন। তো নামাজ শেষে তো মুসল্লিরা খুব চিল্লাচিল্লি শুরু করলো, তে বাচ্চা কার? তো এমন বাচ্চা নিয়ে আসছে মসজিদে যে জুতাগুলো এলোমেলো করছে, 2টা ভাগ করে দিচ্ছে, আমার জুতা এখানে ছিল ওদিকে নিয়ে গেছে। আর মসজিদের মধ্যে কিছু মুসল্লি এমন হয় যারা একটু 19 আর 20 দেখলেই বাস গরম হয়ে যায়, খুব চেঁচামেচি করে, জানি না কোন নিয়তে করে, তবে মসজিদের মধ্যে তো এমনটা করা একদমই নিষেধ। যখন চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, তো গাউসে পাকের বাবা তাকে বললেন, বাবা তুমি কি কাজ করলে? দেখো কত মানুষ কত কথা বলছে, তুমি জুতা কেন এলোমেলো করে দিলে, 2 ভাগ কেন করলে? গাউসে পাক বলে বাবাকে, আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই, আমি জান্নাতি আর জাহান্নামীদের জুতাকে আলাদা করেছি। হ্যাঁ সোহেল ভাই, জান্নাতি আর জাহান্নামীদের জুতাকে আমি আলাদা করে দিয়েছি। তো এমন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ক্ষমতা, এমন শক্তি আর এমন জ্ঞান দান করেছেন কি তিনি মারেফতের জ্ঞান দ্বারা দেখে নিয়েছেন, ইলম দ্বারা দেখে নিয়েছেন কি জাহান্নামী আর জান্নাতি তাদের জোতা তিনি আলাদা করে দিলেন। এহসান ভাইয়ের কাছে আসে আর কিছু কথা শুনি। জি জি, আজকের বিষয় যেহেতু জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা হচ্ছে, তো আসলে জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশ কিছু দিক আমাদেরকে দেখতে হবে। জি, তো আল্লাহ তাআলা কি আমাদেরকে আদেশ করেছেন ওটা পালন করতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমাদেরকে নিষেধ করেছেন, কোন কোন কাজ থেকে আমাদেরকে বাধা দিয়েছেন, বেঁচে থাকতে বলেছেন, ওগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে। যেমন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, তো তার থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে রজনীতে গেলেন, তো এমন কিছু লোকদেরকে দেখতে পেলেন তো যারা আগুনের ডালের মধ্যে ঝুলে রয়েছে। তো আরজ করলে, হে জিব্রাইল, এরা কারা বা এই কারণ কি রয়েছে? তো জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি বললেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে তার নিজ পিতামাতাকে গালি দিত। নিজ পিতামাতাকে গালি দেওয়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মিরাজে রজনীতে জাহান্নামের মধ্যে ওই সমস্ত লোক জাহান্নামের ডালের মধ্যে রয়েছে, আগুনের ডাল। এবং এটাও হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে যে যারা দুনিয়াতে পিতামাতার গালমন্দ করে, তো যেভাবে আসমান থেকে জমিনে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, তো তাদের কবরে, ওই সমস্ত সন্তানদের কবরে ওইভাবে বৃষ্টির ন্যায় আগুনের বর্ষণ হতে থাকবে। তো যারা পিতামাতার দুনিয়াতে গালমন্দ করে, তো আরো এই ব্যাপারে আরো বলা হয়েছে যারা পিতামাতাকে দুনিয়াতে কষ্ট দেয়, অবাধ্য সন্তান, তো তাদের কবরে, ওই সমস্ত সন্তানদের কবরে মাটি এমনভাবে আযাব দিবে, চাপ দিবে, যে বলা হয়েছে যে অবশেষে
তাদের এক পাশের হাড় অপর পাশে মিশে চুরমার হয়ে যাবে। তো এটা হচ্ছে পিতামাতার যারা অবাধ্য। তো এখন আমরা যারা হয়তোবা দেখছি চ্যানেলে আজকে অনুষ্ঠান, তো যারা সন্তান রয়েছে, তো ওই সমস্ত সন্তানদের এখান থেকে শিক্ষা অর্জন করা উচিত। আসলে এক এক গুনাহের জন্য এক এক শাস্তি রয়েছে। আপনি মাত্র একটা বিষয় তুলে ধরলেন কি, মা বাবার অবাধ্য সন্তান যারা যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের আযাব এমন ভাবে হবে। এমন তো হাজার প্রকারের কাজ আছে যার কারণে বান্দাকে শাস্তি দেওয়া হবে। কত শত কাজ এমন আছে আমাদের। মিথ্যার জন্য আলাদা শাস্তি আছে, গীবতের জন্য আলাদা শাস্তি আছে, চগলখড়ির জন্য আলাদা শাস্তি আছে, হিংসার জন্য, রিয়ার জন্য, আত্মসাতের জন্য, চুরি ডাকাতি, মানে প্রতিটা বিষয়কে আলাদা আলাদা শাস্তি কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে আমাদেরকে ভোগ করতে হবে। কোন গুনাহের কারণে কি শাস্তি রয়েছে যদি আমরা এগুলি জানি, তখন কিন্তু ওই গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আমি দর্শক এখানে একটা পরামর্শ দিব, মাদানী চ্যানেলের সুন্দর একটি অনুষ্ঠান আছে গুনাহের শাস্তি। তো এই অনুষ্ঠান যদি দেখি আমরা, তবে আশা করা যায় আলাদা আলাদা গুনাহের ব্যাপারে সেখানে বয়ান করা হয় এবং তার শাস্তি কি হবে তাও সেটাও জানিয়ে দেওয়া হয়। জি, তো এর জন্য আমাদের উচিত এখন থেকেই যে জাহান্নাম থেকে বাঁচার এখনই সুযোগ রয়েছে। যেমন একটি ঘটনা, একবার হযরত সাইয়েদনা ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই কল্পনা করছেন, তিনি নফসের সাথে নিজেই কথা বলছেন, যে তিনি বলতেছিলেন যে আমি একবার ভাবতে লাগলাম যে আমি জাহান্নামে রয়েছি, জাহান্নামের আগুন আমার উপর বর্ষণ হচ্ছে, জাহান্নামের শিকল দিয়ে আমাকে বন্দি করা হচ্ছে, জাহান্নামের জাক্কুম ফল, যেটা জাহান্নামীদের এমন ফল, কাঁটাযুক্ত ফল, এমন দুর্গন্ধযুক্ত ফল, যেই ফল খেলে তার ওই গন্ধেই তার পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে, নাক মুখ দিয়ে পুঁজ বের হবে, আমার নাক মুখ দিয়ে পুঁজ বের হচ্ছে, এরকম তিনি নিজে কল্পনা করতে লাগলেন। তো এরপর তিনি এটা ভাবতে লাগলেন যে আমি জান্নাতে রয়েছি, জান্নাতের বিভিন্ন নাস নেয়ামত, বিভিন্ন ফলমূল আমি খাচ্ছি। তো এখন তিনি বলতে লাগলো যে হে নফসকে, যে হে নফস তুমি কোনটা চাও, জাহান্নাম নাকি জান্নাত? জান্নাত। তো সে নফস বলল অবশ্যই জান্নাত চাই। তখন তিনি বললেন তার নফসকে যে এখন তোমার সেই সুযোগ রয়েছে, অর্থাৎ দুনিয়াতে আমাদের সুযোগ রয়েছে। এখন যদি আমরা চাই, এই যে আজকে জাহান্নামের ভয়াবহতা আযাবের কথা আমরা শ্রবণ করছি, অনুষ্ঠানের মধ্যে শুনতে পাচ্ছি কোন গুনাহের কি শাস্তি রয়েছে, এখন সেই কাজ থেকে যদি আমরা বাঁচতে চাই, এখন আমাদের সময় আছে, বেঁচে আছি, জীবন আছে আমাদের, মৃত্যু এখনো হয়নি, এখন চাইলে আমরা পারবো জাহান্নাম থেকে বাঁচতে। যদি মারা যাই, আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে তাশরিফ নিয়ে আসে, তখন আমরা চাইলেও আর বাঁচার কোনো উপায় নেই, তখন আমরা চাইলেও নেক কাজ করতে পারবো না, তখন চাই তওবার রাস্তা তখন বন্ধ হয়ে যাবে। যে আমরা এখন চাই, এখন আমরা চাইলে জাহান্নাম থেকে বেঁচে দুনিয়াতে ভালো কাজ করতে পারি। যেমন বলা হয়েছে যে দেখেন দুনিয়াতে অনেক মানুষ আল্লাহ তাআলাকে নারাজ করে দেয়, তো আমাদের সর্বদা চিন্তা করতে হবে এমন কাজ করা যে কাজে আল্লাহ রাজি হয়ে যায়। দেখেন এমন অসংখ্য মানুষ আছে যারা হাজারো হাজারো দুনিয়া থেকে, মানে তার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য ইবাদত রিয়াজত দ্বারা তার আমলনামা ভরপুর, কিন্তু একটা কাজ করছে যে কাজ আল্লাহ নারাজ হয়ে গেছে, সেই কাজ দ্বারা সে জাহান্নামে চলে গেছে। তো এর জন্য সর্বদা আমাদেরকে চিন্তা করতে হবে, সর্বদা আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। তো দুনিয়াতে দুইটা মানুষ আছে, মানে দুইটা ক্যাটাগরির মানুষ। তো একটা হচ্ছে এক প্রকারের মানুষ, তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়াকে রাজি করা, দুনিয়া অর্জন করা, বান্দা যেন আমার উপর রাজি হয়। তো যারা বান্দাকে রাজি করতে চায়, পক্ষান্তরে আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে যায়। আবার আরেক প্রকার মানুষ আছে যারা সবসময় চায় আল্লাহকে রাজি করার জন্য, বিপরীতভাবে বান্দা তার প্রতি নারাজ হয়ে যায়। আচ্ছা, এর এক্সাম্পল কি দেখেন, যে দুনিয়াতে অনেক আছে, যেমন যারা সিনেমা নাটক করতেছে, গান বাজনা করতেছে, অনেক সুপারস্টার দুনিয়াতে নাম কামাচ্ছে। আচ্ছা, এইগুলির কারণ নিয়ত কি? নিয়ত তো আল্লাহকে রাজি করার জন্য না, আল্লাহর নাফরমানি করার মূলত কাজ তো আল্লাহকে রাজি করার জন্য, মূলত কাজ হচ্ছে বান্দাকে রাজি করা। যেমন অনেক সুনাম আমার হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যেন আমার নাম, আমার সুনাম সারা বাজিয়ে দেয়। তো এই ধরনের কাজ অনেক এক প্রকারের মানুষ করে, তো পক্ষান্তরে আল্লাহ নারাজ হয়ে যায়। আচ্ছা, এমন একটা সময় আসে যে আল্লাহ তো নারাজ হয়, ওই মানুষ যাদেরকে সে রাজি করার জন্য দুনিয়াতে এত কিছু করেছে, একটা সময় তারাও তার প্রতি নারাজ হয়ে যায়। আচ্ছা, তারাও নারাজ হয়, আল্লাহ তো আগে থেকে নারাজ, তো তাদের কি দুনিয়াতেও কিছু হলো না, আখিরাতেও কিছু হলো না। যেমন কি ধরেন, যারা আজকে সুপারস্টার, যারা আজকে দুনিয়াবি অনেক বড় বড় শিল্প স্টার রয়েছে, আমি এদের এক্সাম্পল দিচ্ছি। তো এরা যখন আল্লাহকে নারাজ করে ফেলে, দুনিয়ার মানুষকে রাজি করে ফেলে, কাজই করে আল্লাহ তাআলাকে নারাজ করা। এখন তাদের যখন মৃত্যু হয়ে যায়, তো ওই সমস্ত মানুষ যারা তাকে ফলো করতো, তারা তো দোয়া করতে জানে না, তারা তো তার জন্য
কিভাবে ইসালে সওয়াব পাবে সেটাই পারে না, করেও না, জানেও না, অনেকে মানেও না, এরকমও আছে। তো এখন দেখেন তার অবশেষে তার পরিণত কি হলো, দুনিয়াও পেল না, আখিরাতও পেল না। আচ্ছা, আরেক প্রকারের লোক যারা আল্লাহকে রাজি করতে দুনিয়াতে ব্যস্ত থাকে, হোক মানুষ আমার প্রতি নারাজ হোক, কিন্তু আল্লাহ আমার প্রতি রাজি হোক, আল্লাহ রাসূল রাজি হোক, যেমনটা করেছেন আল্লাহর আউলিয়া কিরাম। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তার জীবনে আমরা বলি যে তিনি যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামের প্রচার প্রসার করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন, তো আল্লাহ কিন্তু রাজি হয়ে গেছে, পক্ষান্তরে সমগ্র মানুষ তার প্রতি নারাজ হয়ে গেছিল ওই একটা সময়। আচ্ছা, বলা হয়েছে যারা আল্লাহকে রাজি করতে চায়, তো আল্লাহ তো রাজি হয়ে যায়, দুনিয়ার মানুষ সাময়িকভাবে তার প্রতি নারাজ, তাকে দেখতে পারে না, কিন্তু এমন একটা সময় আসে তখন ওই মানুষগুলি তার প্রতি রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা এটা করে দেন কি যখন কোনো ব্যক্তি আমার হয়ে যায় বা আমার বন্ধু হয়ে যায়, তখন তার প্রতি ভালোবাসাটা মানুষের হৃদয় আল্লাহ তাআলা দান করে দেয়। যখন ইসলাম প্রচারের জন্য খাজা গরিবে নওয়াজ আসলো ভারতবর্ষে, আল্লাহ রাজি হয়ে গেছে, তো সমগ্র মানুষ ভারতবর্ষে তার প্রতি নারাজ ছিল, তার উপর খেপে গিয়েছিল, তার প্রতি যুদ্ধের মতো যুদ্ধ করার জন্য তৈরি হয়েছিল। তো এমন এক সময় আসছে যে আজকে সবাই তার প্রতি রাজি হয়ে গেছে, ভারতবর্ষ না, পুরো পৃথিবী আমরা যদি বলি যে তার প্রতি রাজি হয়ে গেছে। শুধু খাজা গরিবে নওয়াজ না, আমরা যদি হাজারো উদাহরণ পাওয়া যায়। তো এর জন্য দুনিয়াতে আমাদেরকে এমন কাজ করতে হবে আল্লাহ যেন আমার ওই কাজে রাজি হয়। যদি আল্লাহ রাজি হয়ে যায়, জান্নাত তো আমি এমনিই পেয়ে যাব, জান্নাতের জন্য ফরিয়াদ করার কোনো দরকার নাই, আল্লাহ রাজি, জান্নাত অবশ্যই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। মাওলানা রুমি রহমতুল্লাহি তাআলা ওনার খুব সুপরিচিত একটি কিতাব সোহেল ভাই, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন কি এক ব্যক্তি আতরের দোকানে গিয়েছিলেন, আতরের দোকানে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এমনভাবে অজ্ঞান হয়ে গেছে দোকানদার মনে করছে সে মারাই গিয়েছে। চতুর্পাশে সে খবরাখবর ছড়িয়ে পড়লো, তার বড় ভাই আসলো, যে ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে সোহেল ভাই তার ভাই আসছে, ভাই এসে তাকে ধরে সাইড করে নিল। এখন দোকানদার যিনি ছিলেন আতরের দোকানদার, সে অবাক হয়ে গেল, আমার দোকানে এসে, এটা স্বাভাবিক ব্যাপার, কারো দোকানে গিয়ে যদি হঠাৎ কোনো ব্যক্তি মারা যায় সে একটু ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। আতরের দোকানদার সে ওই মাওলানা রুমি রহমতুল্লাহি তাআলা তার কিতাবের মধ্যে লেখছেন এই ঘটনাটি। তো দোকানদার সে আতঙ্কের মধ্যে আছে কি আমার দোকানে এসে একজন ব্যক্তি মারা গেল, কি হলো। তো সে ওই যে ব্যক্তি যে ভাই আসছেন তাকে নেওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করলেন, বলে আপনার ভাইয়ের কি হয়ে গেছে, কোনো রোগ আছে কিনা, হঠাৎ এখানে এসে পড়ে গেল। তো ভাই বললেন কি একটু ওয়েট করেন, আমি তার জ্ঞান ফিরিয়ে আনি, তারপরে আপনাকে বলছি সব। তো যিনি আসছেন তাকে নেওয়ার জন্য ওই ভাই একটু সাইডের এলাকায় গেলেন, গিয়ে সেখান থেকে গোবর আছে না, গরু মহিষের গোবর, এগুলো নিয়ে আসলেন, নিয়ে এসে তার নাকের কাছে দিলেন, তো ওই ব্যক্তির জ্ঞান ফিরে আসলো। তো দোকানদার জিজ্ঞাসা করলো, আমি তো কিছু বুঝলাম না, সে আমার দোকানে কেন আসলো, আর অজ্ঞান কেন হলো, আর গোবর শুকানোর পরে সে জ্ঞান ফিরে আসলো। তো ওই ভাই বললেন কি ভাই এ ছোটবেলা থেকে জানোয়ারের সাথে থেকে থেকে গোবরের গন্ধে গন্ধে তার ভিতরটা গন্ধযুক্ত হয়ে গিয়েছে, এখন সে ভালো গন্ধ শোনার পরে যখন ভালো গন্ধ আতরের ঘ্রাণ পেয়েছে তো সে অজ্ঞান হয়ে গেছে। আমি নিজ থেকে বলছি না, মাওলানা রুমি রহমতুল্লাহি তাআলা তার কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। সোহেল ভাই কিছু আসলে যদি দেখতে যাই বা আমরা যদি নিজেদের জীবনের দিকে লক্ষ্য করি, আজকে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে এমন এমন বিষয় শেখাচ্ছে, এটা আমরা নিজেরা বলছি না, যারা কলার্স যারা কল করছে তারা নিজেরাই স্বীকার করছে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আলহামদুলিল্লাহ। কার মাধ্যমে? শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এর মাধ্যমে। তিনি যদি আজকে মাদানী চ্যানেলের চিন্তা ভাবনা নিয়ে না আসতেন, মাদানী চ্যানেল যদি শুরু না হতো, আর আজকে আমরা যদি তার দয়া মুবাল্লিগ না হতাম, তাহলে মাদানী চ্যানেলে কিভাবে আসতাম? তো সব মিলে যদি দেখি যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে কোন বিষয়টি দেননি। আজকে আমরা ছিলাম গুনাহের রাস্তায়, এসেছি নেকির পথে, শেষ কি হবে সেটা জানি না, সেটা আলাদা বিষয়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আমরা একটা নেক পরিবেশের মধ্যে রয়েছি, পাশাপাশি আলহামদুলিল্লাহ শুধু নেক আমল করছে এমন নয়, মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে নেকি দাওয়াত দিয়ে আমরা নেকি প্রচার করছি। কার বদলতে? আমির আহলে সুন্নাতের বদলতে, আত্মারের বদলতে। তো দুনিয়াতে এটা একটা কমন ব্যাপার, যার খাবো তার গাইবো। তো আমরা খাচ্ছি আমির আহলে সুন্নাতের সাদকায়, তার দয়াতে আজকে এতটুকু পৌঁছেছি। তো তার যদি না বলি
কার বলবো। এখানে তো বলতে গেলে সোহেল ভাই এটা একটা বেঈমানিও বলতে পারি, যারটা খাই তার গুণকীর্তন করব না, এটা তো হতে পারে না। মানকাবাত ফয়জুর রহমান ভাই, যেহেতু আত্মারের আলোচনাও চলে আসছে, হে আমিরে আহলে সুন্নত তোমার শকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, সদরু শরীয়ত জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আহ সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, আহ সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, শত্রু হতো অপদস্থ আর সুন্নত জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারায় জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোহেল ভাই, আজকের যে বিষয় রেখেছিলাম শেষ কিছু আলোচনা জাহান্নামের ভয় নিয়ে। আসলে জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তি সম্পর্কে আমরা অবগত থাকি বা আমরা প্রায় সময় শুনি। আমরা আজকের আলোচনায় শুনেছি যে জাহান্নামের কিরূপ শাস্তি হবে জাহান্নামের মধ্যে। এখন আমাদের করণীয় কি? কারণ আমরা তো দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আমরা যদি আমরা চিন্তা করি ফেঁসে গিয়েছি তাহলে ফেঁসে গিয়েছি, আর যদি আমরা মনে করি যে আমরা সুযোগ পেয়েছি তাহলে সুযোগ পেয়েছি। ফেঁসে গিয়েছি বলতে আমরা দুনিয়াতে এসেছি, আবার মারা যেতে হবে, কিয়ামতের দিন আমাদের হিসাব কিতাব হবে, আর হিসাব কিতাবের পরে দেখা যাবে আমাদের আমলনামার কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন এই কারণে আমরা এটা চিন্তা করতে পারি দুনিয়ার মধ্যে এসে ফেঁসে গিয়েছি, যদি দুনিয়ায় না আসতাম তাহলে আমি না জাহান্নামকে দেখতাম না জাহান্নামে যেতাম। আর যদি মনে করি যে না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পেয়েছি, তাহলে আমার জন্য সুযোগ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মতো আমল করি, তাহলে আমাদের ভয় নেই, ডরও নেই, আমাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। আর যার সাথে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, সে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাবে। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি
আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার দয়া আমরা কিভাবে পাবো? বলা হয়েছে যে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি এটি নেক আমলের মধ্যে লুকায়িত। আল্লাহ তাআলা তিনটি বিষয়ের মধ্যে তিনটি জিনিস লুকায়িত রেখেছেন। এক তো আল্লাহ তাআলা তার ক্রোধ, আল্লাহ তাআলার ক্রোধ গুনাহের মধ্যে লুকায়িত রেখেছেন। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি নেকির মধ্যে লুকায়িত রেখেছেন। এবং আল্লাহ তাআলার নেককার বান্দা যারা আল্লাহর ওলি হয় তারা সাধারণ মানুষের মধ্যে তাদেরকে লুকায়িত রেখেছেন। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলার ক্রোধ আমরা জানলাম যে এটা গুনাহের মধ্যে লুকায়িত। তো না জানি কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় বলা যায় না। আবার জানা যায় না যে কোন আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত বলেন যে ছোট গুনাহ করা উচিত নয় আর ছোট নেকি ছাড়া উচিত নয়। তো আমরা যেন ছোট থেকে ছোট যে নেকিগুলো রয়েছে এই নেকিগুলো করার চেষ্টা করি। পাশাপাশি ছোট ছোট যে গুনাহ রয়েছে, অনেক সময় দেখা যায় আমরা ছোট কেন বড় বড় গুনাহকে গুনাহই মনে করি না। এই যে মানুষ দেখা যায় অহরহ চলাফেরা করতে গিয়ে একে অপরের গীবত করছে। গীবত এখন আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে আমরা গীবতকে গীবত মনে করি না। এরপর মিথ্যা ছাড়া কাজ হয় না। চগলখড়ি, আরে এটা তো একটা কালচার হয়ে গিয়েছে। তো গুনাহের বড়, এগুলো হচ্ছে বড় বড় গুনাহ। এই গুনাহকে আমরা গুনাহ মনে করছি না। ছোট গুনাহ তো অনেক দূরের ব্যাপার, কিন্তু আমাদের এ থেকে বেঁচে থাকা উচিত। যখন আমরা এই কাজগুলো থেকে, এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করতে থাকবো। তো দেখা গিয়েছে যে এক ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সাথে কিরূপ ব্যবহার করা হয়েছে? বলল আমার সব কিছু ঠিক ছিল, কিন্তু আমি এক ব্যক্তির বাড়ির একটি তিলকা, যেটা যে আপনার দাঁত খোঁচানি বলি আমরা, এটা টুথপিক বলি আমরা, তো এটা নিয়ে ব্যবহার করেছে, এজন্য আমাকে আযাবে লিপ্ত করা হয়েছে। এই ছোট বিষয়, তো না জানি আমরা কত গুনাহ করছি। তো আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে করে যখন আমরা তওবা করব যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করতেন। কেন দোয়া করতেন? উম্মতদেরকে শিখাতেন যেন উম্মতরাও আল্লাহ তাআলার দরবারে দোয়া করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যে কিছু আয়াতে মুবারাকা রয়েছে, যে আয়াতে মুবারাকার মধ্যে জাহান্নামের আলোচনা এসেছে, তো ওই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করতেন তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে একটা ভাবাবেগ চলে আসতো জাহান্নামের ব্যাপারে। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি জাহান্নাম থেকে বাঁচার। আর এই বাঁচার জন্য আমাদেরকে নেকির দাওয়াতকে প্রচার প্রসার করতে হবে। নেকির দাওয়াত যখন আমরা প্রচার প্রসার করব, আমরা মানুষদেরকে বোঝাবো, নিজে বাঁচার চেষ্টা করব, তখন আশা করি যে আল্লাহ তাআলার দয়া আমাদের উপর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্টিমূলক কাজের মধ্যে যখন আমরা নিজেকে ব্যস্ত রাখবো, তখন আমরা আশা করতে পারি যে জান্নাত পাবো। এখন আমাদের উচিত যে আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয়ে সবসময় ভীত থাকা। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। এহসান ভাই, সময়ের শেষের দিকে সংক্ষিপ্ত কিছু কথা। জাহান্নাম থেকে বাঁচার জন্য সোহেল ভাই যেটা বললেন যে ভয় সৃষ্টি হওয়া, তো এই ব্যাপারে কুরআনে পাকের মধ্যে একটি আয়াত রয়েছে যেটা সূরা মরিয়মের ৭২ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, অতঃপর আমি ভয় সম্পন্নকারীদেরকে উদ্ধার করে নেব এবং জালিমদেরকে তাতে ছেড়ে দেব নতজানু অবস্থায়। তো এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, জাহান্নামের আযাবকে ভয় করবে, তো আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলা পার করে দেবেন, এদেরকে আর শাস্তি দেবেন না। তো যারা গুনাহ করবে, যারা আল্লাহ তাআলা নাফরমানি করবে, তো এদেরকে আল্লাহ পাকড়াও করবেন। তো এর জন্য আমাদেরকে সর্বদা উচিত যেন আল্লাহ তাআলার আযাবকে ভয় করা। কবরের আযাব, পুলসিরাতের ভয়াবহতা, মিজানের পাল্লায় আমাদের কি অবস্থা হবে, অর্থাৎ প্রতিটা স্টেপে আমাদের যদি আমরা ভয় করি, প্রতিটা পার্ট নিয়ে যদি আমরা চিন্তা করি, আজকে অনেককে নেকির দাওয়াত দিতে গেলে, নামাজের কথা বলতে গেলে বা গুনাহ থেকে বাঁচার যখন আমরা তারকিব করি এদেরকে, তো সবাই বলে অনেক পেরেশানিতে আছি ভাই, এখন না পরে হবে। হ্যাঁ, এখন ইতিকাফের দাওয়াত দিলে এখন ইতিকাফ না, অনেক দুনিয়াতে অনেক পেরেশানি আছি, ফ্যামিলি বা সামাজিকভাবে অনেক পেরেশানির কথা বলা হয়। তো আসলে ভাবি এটাই যে পেরেশানি তো হচ্ছে ওইটাই হবে যে আমার কবরের কী হবে।
কবরের প্রথম রাতটা আমার কিভাবে অতিবাহিত হবে, ওইটা পেরেশানির আমার মূল কারণ এটা হওয়া দরকার ছিল। হাসরের ময়দানে যখন আমাকে উঠানো হবে, তখন আমাকে যে জবাবদিহিতা করা হবে, ওই ব্যাপার নিয়ে আমার পেরেশানি হওয়া উচিত ছিল। পুলসিরাত কিভাবে পাড়ি দেব, যে 15,000 বছরে যে পুলসিরাত অতিক্রম করতে হবে, যা বলা হয়েছে যে পুলসিরাতের নিচে রয়েছে জাহান্নাম রয়েছে, আর এটার এমন ধারালো যে বলা হয়েছে যে এটা তরবারির চেয়ে বেশি ধার, এত ধার রয়েছে পুলসিরাত। পুলসিরাতের ঘটনা বা পুলসিরাতের ভয়াবহতা দেখে অনেক সাহাবাই কিরাম আলিহিম রাদিয়াল্লাহু আনহুম বুজুর্গানে দিন এরা অনেক কান্না করতো পুলসিরাতের দিক চিন্তা করে। কারণ প্রতিটা ব্যক্তির কিন্তু একদিন আসবে যে দিন তাকে পুলসিরাত অতিবাহিত করতেই হবে, এটা কারো মিস নাই, এটা মাস্ট হতেই হবে। তো একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে দেখলেন যে তিনি হাসছিলেন। অনেক হয় না, অনেক আড্ডার মধ্যে অনেক জায়গায় একসাথে অনেকজন থাকলে হাসি ঠাট্টা করে, তো হাসছিলেন। তো বলতে লাগলো, হে অমুক, তুমি হাসছো কেন, তুমি কি পুলসিরাত পার হয়ে গেছো? তো সে বললাম পুলসিরাত পার হই নাই। তো বললো, তুমি কি জাহান্নাম থেকে মুক্তিনামা পেয়ে গেছো? তো বললাম আমি সেটাও পাইনি। তাহলে কেন হাসছো? তো এরকম অসংখ্য আজকে যারা আমরা হাসি ঠাট্টা নিয়ে আসি, আজকে আমাদের অন্তরে যাদের জাহান্নামের প্রতি ভয় নেই, আল্লাহ তাআলার কি আযাব রয়েছে এগুলির প্রতি যাদের ভয় নেই, আসলে এখন ভয় নেই, কিন্তু এমন এক সময় আসবে ঠিকই ভয় পেতে হবে। কবরে এমন এক সিচুয়েশন আমাদের অতিবাহিত করতে হবে, ওই সময় ঠিকই আমরা ভয় করব, কিন্তু ওই ভয় আর কাজে আসবে না। যদি এখন আমরা ভয় করি, জি, যদি এখন আমরা ভয় করি, হতে পারে এই ভয়টা আমাদের কাজে এসে যাবে, কিন্তু ওই সময় আমরা ভয় ঠিকই করবো জাকির ভাই, কিন্তু ওই ভয়টা হতে পারে আমাদের কাজে নাও আসতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। জাহান্নামের ভয় যেন সবসময় আমাদের হৃদয়ে থাকে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিন। জাহান্নামের ভয় যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষ সকল প্রকারের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।